শুভ সকাল সবাইকে। আমি এসে গেছি শিল্পী রান্নাঘরে। আজকে দেখাবো পনিরের দো পেঁয়াজা। তো আমি পনিরগুলোকে ভালো করে কেটে নেব ডুমু ডুমু করে। আর এই দো পেঁয়াজা পনিরের করতে যা যা লাগবে সেটা হলো পনির লাগবে, লঙ্কা লাগবে, পেঁয়াজ লাগবে, ক্যাপসিকাম লাগবে, টমেটো সস লাগবে, চিলি সস লাগবে, নুন হলুদ স্বাদ মতো, সর্ষের তেল। তো আমি এবারে ননস্টিক ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম পনিরগুলো। তো এই ফ্রাইং প্যানে রান্নার সুবিধা হলো কোনো কিছুই লেগে যাবে না, অনায়াসেই এগুলো একদম উঠে যাবে, সুন্দর করে ভাজা হবে লাল লাল করে। তোমরা কিন্তু মাছও এই কড়াইয়ে ভেজে নিতে পারো। তো আমি পনিরগুলো একে একে ভেজে নিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো নুন হলুদ দেবে, লঙ্কা দেবে। আমি কিন্তু খুবই সাধারণ ভাবে রান্না করছি, কারণ এটা আমরা পরিবারের সবাই খাই, তাই যতটা কম তেল মশলা ঝাল দিয়ে রান্না করা যায়। তো পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দিলাম, হালকা হালকা ভেজে তার ভিতরে আমি দিয়ে দেব ক্যাপসিকামগুলো, সাথে দিয়ে দিলাম হলুদ, নুন স্বাদ মতো। এবারে আমি পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। এগুলোও কিন্তু আমি হালকা ভাজবো, খুব একটা কিন্তু ফ্রাই করব না। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। পনির কিন্তু আমাদের সবারই মোটামুটি প্রিয়। পনির কিন্তু অনেকভাবে আমরা রান্না করে থাকি, সে অনেক রকমের রান্না করা যায় পনির। তোমরা যেভাবেই করো না কেন খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এবারে টমেটো সস, চিলি সস এর ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য মিষ্টি। এবার আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। দিয়ে দিলাম পনিরগুলো। এবার একটু আমি হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো, মশলাগুলো একটু মাখিয়ে নেব। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব একটা কিন্তু বেশি জল দেব না, যেহেতু এটা আমার একটু মাখা মাখা হবে, তাই আমি সামান্যই জল দেব। তো আমার রান্না প্রায় শেষ। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারো পনিরের দো পেঁয়াজা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে পনির খেতে। তো আমার তৈরি হলো। আজকের মতো এখানেই আমি বিদায় নেব। তোমরা বাড়িতে সবাই করে খাবে পনির, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো।